নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই আছে জন্মাষ্টমী আর তারপরেই আসছে গণেশ চতুর্থী। কোনো পুজোতে যদি ভোগ নিবেদন করতে চান তাহলে এইভাবে নারলি ভাত বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে বাসমতি রাইস। এখানে 150 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। এবার আমাদের চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 বার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে বাসমতি চাল দিয়ে করছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নায়। তার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব 2 টিস্পুনের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। মিডিয়াম ফ্লেমে 10 সেকেন্ড ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। তারপর 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নেব লো ফ্লেমে। কাজু বাদামগুলোকে ফ্রাই করে নিলাম। এরপর এর মধ্যে শুকনো করে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দেব। চালটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। তারপর 1 থেকে 2 মিনিট নাড়তে নাড়তে চালটাকে ফ্রাই করতে হবে। চালটাকে 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। চাইলে এখানে কিন্তু গরম জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, তার জন্য 2 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। এর সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। জল দেওয়ার পরে সবকিছুকে মিক্সড করে নেব। জলটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে শুকনো নারকেল কোড়া ব্যবহার করলাম, আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো চিনি। এরপর সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লোতেই আছে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফ্লেমটাকে লোতে রেখে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে আর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব 10 থেকে 12টা কিশমিশ। একটু নাড়াচাড়া করে কিশমিশটাকে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ দুধের মধ্যে কিছুটা পরিমাণে কেশর ভিজিয়ে রেখেছিলাম। সেই কেশর মেশানো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হালকা করে মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে আরো 10 মিনিট রেখে দিতে হবে। আমাদের নারলি ভাত একদম তৈরি। এইভাবে কত ঝরঝরে নারকেল দিয়ে ভাত আমাদের তৈরি হয়ে গেছে। এইবার এটা আমরা গরম গরম সার্ভ করব।
এই নারলি ভাত বা নারকেল দিয়ে ভাত আমরা শুধুই সার্ভ করতে পারি। আবার যে কোনো আইটেম, পনির, চিকেন, মাটন, যে কোনো সাইড ডিশের সঙ্গেও আমরা সার্ভ করতে পারি। সামান্য কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করেই খুবই কম সময়ে এই রাইসটা তৈরি করা যায়, যা পরিবেশন করা যায় সব কিছুর সাথেই। যে কোনো পুজোতে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য খুব সহজেই নারলি ভাত বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর পরিচিত সবার সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই সহজ সহজ ভিডিও সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।